আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম। টাইম দিলেন। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الربا ويؤتي الصدقات والله لا يحب كل كفار أثيم صدق الله العظيم। বাংলাদেশ কোরআন শিক্ষণ কেন্দ্র কুয়েত হাসাবিয়া পূর্বাঞ্চল শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মানিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ভাই পরিচালক এবং আমার সম্মানিত উপস্থিত সম্মানিত বাংলাদেশ প্রবাসী মুমিন মুসলমান, সর্বপ্রথম আমরা ওই আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন মাগরিবের নামাজের পরে কুরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে দুই কথা শোনা এবং বলার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম ওই মহামানবের প্রতি যার আনিত ধর্মে রয়েছে দুনিয়ায় শান্তি এবং ইহকালে মুক্তি, তার প্রতি আমরা দরুদ পড়াই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের ওস্তাদগণ প্রতি সপ্তাহে প্রতিটা বিষয়ের উপর আমাদেরকে আলোচনা করে শোনান এবং আমাদেরকে এক একটা দিন এক একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য সুযোগ করে দেন। তার ধারাবাহিকতায় আজকে আমাদের একটি আলোচ্য বিষয় হলো সুদ। সুদ একটা মারাত্মক অপরাধ ইসলামে। এই সুদের উপরে আমি কিছু আলোচনা করার জন্য চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলামে সুদ হারাম, সুদ ইসলামে হারাম। সুদ যেমন মারাত্মক অপরাধ তেমনি তার শাস্তিটাও মারাত্মক। এই সুদ যে অপরাধ তার শাস্তিটাও কঠিন ভয়ঙ্কর। তদ্রূপ সুদটা কি মূলধনের অতিরিক্ত কোনো কিছু নেওয়াটাই হচ্ছে সুদ। মূলধন যে আমার সম্পদ সেটা যে দিলাম তার অতিরিক্ত কিছু নেওয়াই হচ্ছে সুদ। সুদের গুনাহ এতই মারাত্মক যে এর সর্বনিম্ন অপরাধ মানে সর্বনিম্ন শাস্তিটা হচ্ছে নিজ মায়ের সঙ্গে জেনা করা। এটা হচ্ছে সুদের সর্বনিম্ন অপরাধ। মানব সমাজের জন্য সুদ এক ব্যাধি। এটা মানব সমাজকে ধ্বংস করার জন্য সুদই যথেষ্ট। তদ্রূপ সুদের আরবি পরিভাষা হলো রিবা। এই সুদের অপরাধ ও শাস্তি কত মারাত্মক হতে পারে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আমরা অনুমান করতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদের গুনাহ হলো 70টি। সুদের গুনাহ 70টি, তার মধ্যে 70 নাম্বার, এক নাম্বার তো বাদ দিলাম, 69 নাম্বারটা আমরা বাদ দিলাম। 70 নাম্বারটা হলো নিজ মায়ের সাথে জেনা করলে যে ব্যভিচার লিপ্ত হওয়া, এইটা সমপরিমাণ হলো সুদের 70 নাম্বার গুনাহ। সেই সম্পর্কে সুদ খাওয়ার শাস্তি, ইসলামে সুদ খাওয়া হারাম। কোরআনে সুদ খাওয়াকে শুধু হারামই ঘোষণা করা হয়নি, বরং সুদের সঙ্গে জড়িত থাকাটাও কোরআনে কি বলছে উদাহরণস্বরূপ সহ কোরআনে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছে সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহি ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায় তারা কি হবে? ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতু শাইতানু মিনাল মাস, তারা কিয়ামতের দিন দণ্ডায়মান হবে ওই ব্যক্তি নয় যাকে শয়তান আসর করেছে, মহাবিষ্ট করে দেয়। তাদের অবস্থার কারণ এই যে তারা বলেছে কি যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, তারা বলেছে এই দণ্ডায়মান করার পরে তারা বলবে যে ক্রয় বিক্রয় এটাও তো সুদের সমান। তারা বলবে ক্রয় বিক্রয় এটাও সুদের মতোই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে কি করেছেন? হালাল করেছেন এবং হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। ফামান জাহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। এরপর যার কাছে তার আল্লাহ তাআলার আনিত বিধান আসার পরে, এইগুলো উপদেশ আসার পরে যে ব্যক্তি বিরত থাকছে, যে ব্যক্তি এর থেকে ফিরে আসছে, তার ব্যাপারটা একমাত্র আল্লাহর উপরেই। এরপর কি হচ্ছে ওয়া আমরুহু ইলাল্লাহ, এই বিষয় সম্পর্কে আল্লাহ ভালো জানেন, আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। তারপরে কি করেছে ওয়া আমরুহু মান আদা ফাউলাইকা আসহাবুন নার, এই উপদেশ আসার পরে যে ব্যক্তি এর থেকে বিরত থাকে নাই, এর থেকে সে কি করে নাই, মুখ ফিরে নেয় নাই, তার অবস্থানটা হলো জাহান্নাম। সেই ব্যক্তি কি করবে? জাহান্নামে যাবে। এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা আর কঠোরভাবে বলেছেন হুম ফিহা খালিদুন,
ওই ব্যক্তি সেখানে চিরস্থায়ী, মানে অনন্তকাল সেখানে থাকবে। এরপরে এই উপদেশ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 130 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, কোরআনুল কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথায় কোনো বেদিন কাফের মুশরিকদেরকে বলে নাই। যা বলেছেন সব ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অথবা ইন্নাল্লাযীনা আমানু, এরকমভাবে ঈমানদারদের উপদেশ দিয়েছেন। কেন? ঈমানদারেরা অন্যায় করবে, ঈমানদারেরা অন্যায় করার পরে যদি তার থেকে সংশোধন হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত নির্ধারণ করেছে। কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্র এক আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন কাদেরকে? যারা ঈমানদার তাদেরকে। ঈমানদাররা যখন ফিরে আসবে তখন তাদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবং কি করবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা, তারা সেখানে অনন্তকাল থাকবে। আবাদা, শেষের শব্দটা হলো আবাদা। শুধু তাই নয়, সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগটাই নেই। এই জন্য আল্লাহ তাআলা সব জায়গায় কি বলছে? ঈমানদারদের। এই জন্য বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, যদিও এই সুদের সাথে তোমরা কি করো, যদি সংযুক্ত হয়েই থাকো, কিন্তু চক্রবর্তী হারে সেখানে তোমরা কি করো না, জড়িত হও না। ওয়াত্তাকুল্লাহ, এবং আমি আল্লাহকে কি করো, ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। এই জন্য এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র সূরাতুল বাকারা 278 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, ওই যে বলেছি আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় শুধু ঈমানদারদেরকে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের সাথে জড়িত হওয়ার পরে যে বকেয়া রয়েছে, অর্থাৎ কোরআনের বাণী শোনার পরে তোমরা যে বাকি যেটুকু আছে তার থেকে